হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদের মতো হরিভক্তের জন্ম হয়েছিল। প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াদু, তাই তো? আচ্ছা, তো অত বড় পাষণ্ড হিরণ্যকশিপুর, তাই তো? তার ঘরে প্রহ্লাদের জন্ম হলো কেন জানো? কয়াদু দেখলো আমার স্বামীর বংশকে উদ্ধার করতে হলে একজন হরিভক্ত না আসলে হবে না। বললো, স্বামী আমার কথা নিবা কি? বলে, একটা রাত আমি যা বলবো তুমি আমার সাথে তাই করবা। আমি তো তোমার সারা জীবন দেবো, সারা জীবন তুমি যা বলবে আমি স্ত্রী হয়ে তাই পালন করব। তার বিনিময়ে একটা রাত ভিক্ষা চাই, দিব আমার? বলে, হ্যাঁ দিব। বলে, তাহলে যেদিন চাওয়ার আমি চেয়ে নিব। বলে, কি? বলে, বললাম না যেদিন চাওয়ার আমি চেয়ে নিব। একদিন কয়াদু রজস্বালা হল, পূর্ণ স্নান হয়ে গেল, স্বামীর কাছে বায়না দেখলো, আজকের রাতটা আমি যা বলবো তুমি তাই করবে। আমি তো জীবনে তোমার কাছে কিছু চাই নাই, তুমি সারা জীবন যা চাইছো আমি তাই দিয়েছি, আজকের রাতটা তুমি আমার কথা শোনো। বলে, বলো কি চাও? কে? একটু ভালো না তো, পরে গান শেষ পরে বুঝো বাবু। এই শেষ হয়ে গেল, সমাজ শেষ হয়ে গেল এর ঠেলা, বুঝছো? ওই যে হ্যালো কথা বুঝছো? নাই না, বাঁচিয়ে গেছে। তাহলে কি? কয়াদু বললেন, আজকের রাতটা তুমি আমার সাথে একটু কৃষ্ণ নাম নিবা, আমি যা বলবো তুমি তাই করবা। এই মানা যাবে না, তাই ও আমার শিব সত্য, ওর নাম আমি নেব কেন? বলছে, তুমি কিন্তু আমার কথা দিয়েছ, সারা জীবন তুমি যা বলবো আমি তাই শুনবো, একটা রাত শুধু আমার কথা শুনবা। মনে করো এই রাতটা তুমি আমার জন্য। বলে, তোমার কি করতে হবে? বলে, আমি যা করবো তুমি তাই করবা। কয়াদু যোগাসনে বসলো, বলো বসো, আমার সঙ্গে কহ আমার গোবিন্দের নাম লহ। দুইজনে মিলিয়া তখন বল হরি বল বলে, অনব্রত ভাষে তারা দুটি চোখের হরিনাম করিতে করিতে প্রেমে পুলকিত হল। কয়াদু গোবিন্দের কাছে কহিতে লাগে, হে গোবিন্দ, ও জীবনে তোমার নাম শুনতে পারে না, আজকের একটা রাত তোমার নাম করছে। আমি জানি আমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে, আমার একটা নিবেদন গোবিন্দ, এই বংশ উদ্ধারের জন্য তুমি এমন একজন ভক্তকে পাঠাও, সেই ভক্ত এসে যেন তোমার নামের মধ্যে দিয়ে বংশ উদ্ধার। ওই যে স্বামী স্ত্রী দুইজন সারা রাত ধরে গোবিন্দ নাম নেওয়ার পরে শুভক্ষণে শুভ লগনে দুইজনের মিলন হয়েছিল। সেই মিলনের ফলে জন্মিল এক ছেলে, সেই হরিভক্ত প্রহ্লাদ কিন্তু এসেছিল ভূতলে। জন্মা মাত্র হরিভক্ত, কারণ হরির কাছ থেকে চেয়ে আনা তারে একবার প্রেমানন্দে হরি হরি বল। সন্তান আসা মাত্র হরিনাম। হিরণ্যকশিপুর একদিন বলছে, কিরে বললাম যে আমার শত্রু তুই তার নাম করিস, বিষয়টা কি? তুই এইরকম হরি কিভাবে? বলে, তুমি তো আনিছ।
হ্যাঁ দেখছো, বলে বাবা তুমি তো এনেছো তাই তোমার আশা। হিরণ্যকশিপুর পড়ে গেল জ্বালা, এই ছেলেকে মেরে দিতে হবে, এই ছেলে রাখার কায়দা নাই। তবে একটু চেষ্টা করি যদি কোনোভাবে ফিরানো যায়। শিক্ষক মশাই বললেন, শিক্ষক মশাই ওরে কোনোভাবে একটু ফিরানো যায়? বলে দেখেন ওয়া ভরাই আর কাকা ভরাই যাই ভরাই, কৃষ্ণ কথা ছাড়া ওর মুখে আর কিছু নাই। বলে তা কোনোভাবে ফিরানো যায় না। এখন মাস্টার দেখলো কি নাম তার ঘরে যাইছে, নামটা শিখালে যদি বললাম একটু ওই নাম ছেড়ে যায়। বলে বললাম বলো নয় অক্ষে নয়, কোন জায়গা কৃষ্ণ নাই। 9 দুগুনি 18, 8 আর 1 9, কোন জায়গা কৃষ্ণ নাই। বললাম থাক মাস্টারমশাই, এবার আমি নামটা পড়ি আপনি শোনেন। বলে তুই আমার নামটা জানলি কবে? শোনেন কি? বলে 9 অক্ষে নয়, আমার কৃষ্ণ সারা নয়। 9 দুগুনি 18, আমি কহি তাই। 9 দুগুনি 18, 1 যোগ 8 9। সে দেখলাম শিক্ষক মশাই গোবিন্দ সারা নাই। বলে 9 দুগুনি 18, 8 আর 1 9, কৃষ্ণ সারা নাই। 3 নং 27, 7 আর 2 9, কৃষ্ণ সারা নয়। 4 নং 36, 6 3 9, কৃষ্ণ সারা নয়। 5 নং 45, 4 আর 5 9, কৃষ্ণ সারা নয়। 6 নং 54, 5 আর 4 9, আবার কৃষ্ণ সারা নয়। 7 নং 63, 6 আর 3 9, কৃষ্ণ সারা নয়। 8 নং 72, 7 2 9, আমার কৃষ্ণ সারা নয়। 9 নং 81, 8 যোগ 1 9, আমার কৃষ্ণ সারা নয়। 9 10 90, শূন্যর দাম নাই। 9 9 9, আমার কৃষ্ণ সারা নয়। সারা বিশ্ব মাস্টারদের প্রণাম দিয়ে বলছে যে হিরণ্যক বাবু এই ছেলের ভরানোর কায়দা আমার নাই, আমি যা করি ও তার উল্টো করে। তাহলে একমাত্র হরিভক্ত আসে ভূমিতে, মা বাবার ভক্তির ফলে ভক্ত আসে ভূমিতে। তাহলে চিন্তা করেন নাই নরে, শোনেন দিয়া মন, আত্মার জন্ম কেউ দিতে পারে না এ বিশ্ব, একমাত্র তিনি যেখানে যারে পাঠাইবে এ ভুবনে সেই আত্মাকে সেখানে যেতে হবে। তাহলে দেহের জন্ম হয়, তাই তো? আমি কৃষ্ণ যখন কংসের কারাগারে, আমি কৃষ্ণ যখন কংসের কারাগারে, আমার মাতা পিতা দুইজন বন্ধন অবস্থায়, আমার মা বাবার কোনো মিলন হয় না, পাষাণ চাপা। তাহলে বন্ধন অবস্থায় পাষাণ চাপা যদি থাকে, বলেন দেখি আমাকে, আমার মা বাবা তো মিলনেই যায়, তাহলে আমার জন্ম হলো কোন জায়গায়? একটা দেহের জন্ম হতে গেলে তো মাতৃরজ আর পিতৃবীর্যের প্রয়োজন। তাহলে এটা আমার জন্ম নয়, এটা কি বলে? আবির্ভূত হওয়া। এটা হচ্ছে আবির্ভাব। আমি চেষ্টা করলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আবির্ভূত হতে পারি। আর এটা যদি আবির্ভূত না হয়, আমি আবির্ভূত হওয়া মাত্র বললাম বসুদেবের ধারে, আমাকে তুমি নিয়ে যাও নন্দার ঘরে, নন্দরাজার ঘরে তুমি নিয়ে যাও আমায়, সেখানে যোগমায়ার আবির্ভাবে এনে রাখো। তাই একটা ছেলে জন্মাই এইসব কথা কয় না, আর কি এটা ভাববা না? জন্ম নেওয়া মাত্র আমার পিতা মাতার যে ঘর, সেখানে পুরো ঘরটাকে তালা মারা হয়েছে, তাই তো? ভাগবতে কি লেখা আছে? তালা কেউ খুলে দিয়েছিল, তাই? একটা জড় পদার্থ কথা কয় যদি গোবিন্দের কৃপা হয়।
ভগবানের আবির্ভাব দেখে তালা চটচট করে খুলে গেল। আমার পিতা যখন আমার মাথায় নিয়ে যাচ্ছে, আমার কি একটা কর্মের মধ্যে দিয়ে, আমার একটা কর্মের মধ্য দিয়ে কত কাজ সাথে জানো? মাথায় নিয়ে পিতা আমার যখন যমুনার মধ্যে দিয়ে যায়, আমি চট করে পড়ে গেলাম যমুনার তলায়। অনেকে কয় যে বসুদেব স্লিপ কেটে পড়ে গেছে। এই আয় ভগবান যার মাথায়, হ্যাঁ, এর একটা কারণ ছিল। কবে জানো? গোলক বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে রাধারানী যেদিন বিরজার কুঞ্জে যায়, সিদাম ছিল দ্বারে। কে ছিল দ্বারে? সিদাম ছিল দ্বারে। এটা নিত্য গোলক বৃন্দাবন। সিদাম দ্বারে থাকলো, গোবিন্দ বলল সিদাম যে দ্বারে আসুক দ্বার কিন্তু তুই খুলবি না। রাধারানী কুঞ্জে যাওয়ার কথা গোবিন্দ যায় নাই। রাধারানী খোঁজে খোঁজে চলে আসছে, ওখানে আসে, এসে দেখে সিদাম দ্বারে ডাক দিয়ে বলছে সিদামের ধারে, সিদাম দ্বার খুলে দিয়ে ভিতরে যাবে। বলে হবে না। বলে কেন? বলে গোবিন্দ করেছে মানা, যে আসুক সঙ্গে সিদাম দ্বার খোলা যাবে না। এই জন্য গোবিন্দ ছাড়া কারো আদেশ আমি মানতে পারবো না। বলে সিদাম দ্বার খুলে দে। জোর করে যে ঢুকতে গেল, বাধা দিল, রাধারানী ধাক্কা খেয়ে পড়ে গেল। রাধা পেয়ে মনস্তাপ, সিদাম কি করলো? অভিশাপ। আমারে বাধা দিলি, অভিশাপ করলাম না, মত্ত কুলে তুই করবি জনমাগ্রহ, তোর অভিশাপ। সিদাম বলল ছিলাম গোবিন্দের ধারে, অভিশাপ দিলি আমারে? আমি তো কোনো বাজে কর্ম করি নাই, গোবিন্দ যা বলেছে সেই কথা রক্ষা করছি দাঁড়ে। তাহলে লঘু পাপে গুরুদণ্ড দিলি আমায়, আমিও ছাড়লাম না তোরে। যে গোবিন্দের কারণে অভিশাপ দিলি আমারে, আমি অভিশাপ করলাম দান। একদিন কৃষ্ণ বিহনে 100 বছর কাঁদতে হবে তোর মধুর বৃন্দাবন। দেখেছ এই যে রাধা যে 100 বছর কৃষ্ণ সারা বৃন্দাবনে, সিদামের অভিশাপ। এই ঘটনা কোথায়? এটা ঘটেছিল গোলক বৃন্দাবন, যারা বলে নিত্য বৃন্দাবন। একটা নিত্য বৃন্দাবন আর একটা লীলার বৃন্দাবন। লীলার বৃন্দাবন উত্তরপ্রদেশ, ওকে বলে হয় লীলার বৃন্দাবন। আর নিত্য বৃন্দাবন যিনি পরমানন্দে রাধারানীর সঙ্গে গোবিন্দ আছেন। কথা বোঝা যাচ্ছে কি? এই যে ওখানে অভিশাপ হয়ে গেল, যার কারণে লীলার বৃন্দাবন তৈরি হলো। রাধারানী ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেল, গিয়ে দেখে বিরজা তো ভয় পেয়ে গেছে। ও কি করলো? সঙ্গে সঙ্গে জল হয়ে গেল, ভয় পেয়ে আসতে। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? বিরজা জল হয়ে গেল ভয়ে। কার ভয়? রাধা যদি দেখে যে আমি এখানে, তাহলে আমার আর সার নাই, জল হয়ে গেল। রাধার চোখ ফাঁকি দেওয়া যায়? রাধারানী বললেন তুই জল হয়েছিস, তুই ভেবেছিস আমি তোর বুঝি নাই, চিনি নাই? তাহলে জল হতে তোর এত বাসনা? অভিশাপ করলাম দান, মত্ত ভূমিতে জল হয়ে প্রবাহিত হবি এখন, যা। রাধা অভিশাপ করল, বিরজা জল হয়ে গেল। এখন বিরজা ধরেছে গোবিন্দের পায়ে। হে গোবিন্দ, আমার তো কোনো দোষ নাই, তুমি এসেছো, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আমি তোমাকে দেখেছি, তাহলে আমার তো জল হয়ে যেতে হবে। রাধা অভিশাপ করেছে, তুমি তো কিছু বললে না। বলে আমার কিছু বলার কায়দা নাই। বলে আমার জল হয়ে যেতে হবে? বলে হ্যাঁ আমি, তাহলে আমি জল হয়ে যাবো। তুমি কিছু বললে না, আমি বিনা দোষে অপরাধী। বলে দেখো, লীলার বৃন্দাবন তৈরি হবে, আমার মত্তভূমিতে যেতে হবে, আমি কি হব? বলে তোমাকে জল হতে হবে। কি জল? বলেন যে বৃন্দাবনে লীলা হবে, বৃন্দাবনের চতুর্পাশে তুমি যমুনা হয়ে রবা, রাধা কৃষ্ণের নিত্য লীলা সদা দর্শন করিবা। দেখেছো? বলে খালি খালি কি আর তোমার জল হতে হবে না? বিরজা বললেন প্রভু
আমি সব কিছু মাথা পেতে নিলাম, তুমি যা বলবে তাই হবে, আমার কোনো ব্যথা নাই। তবে একটা আশীর্বাদ তোমার কাছে চাই, দেওয়া যায়? বলে কি চাও? বলেন যেদিন তুমি মুক্তধামে যাবে, তুমি যেদিন জগতে আবির্ভূত হবে, আমাকে যখন জল করে পাঠাবে, তাহলে নিবেদন রাখি তোমার রাঙা পায়ে। সেদিন প্রথম পরশ আমি যেন তোমার সেদিন পাই, আমার আগে যেন কেউ তোমার পরশ না পাই, সেদিন যেন প্রথম পরশ আমি তোমার পাই। কথা বোঝা গেছে? কোন ঘটনার থেকে কোন ঘটনা এত সোজা নাকি নারদ? গান হয় না? ওই যে গোবিন্দের কথা ছিল বিরজার দ্বারে, যে প্রথম পরশ তোমার, প্রথম চরণ ধুলি, প্রথম পরশ যেন আমি সেদিন পাই। বসুদেবকে বলি না, আমার মাথায় নিয়ে যাও যমুনার মধ্যে। যখন গোবিন্দ ঢুকলো, যমুনা আনন্দে প্রফুল্লিত হয়ে গেছে। কেন? যমুনা বুঝতে পেরেছে আমার গোবিন্দ এসেছে পরশ দিতে, তাই গোবিন্দ যমুনায় পড়িল। গোবিন্দের চরণ ধুলিতে যমুনা ধন্য হয়ে গেল। ভক্ত ভগবান মধুর মিলন হলো ওই জায়গায়, প্রেমানন্দ হরি হরি যমুনা প্রেমে আনন্দ হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলি। তাহলে এটা আমার জন্ম না, এটা আমার আবির্ভূত হওয়া। আমার ওখান থেকে নিয়ে গেল নন্দালয়, আমি বড় হলাম ওই জায়গায়। আমার বড় করে কেনা? হে, আমি বড় না ছোট বোঝে কেনা? একটা আঙুলের দ্বারা গিরি গোবর্ধন জিন ধরতে পারে? কতগুলো বড় মানুষ জোড়ালে একটা আঙুলে গিরি গোবর্ধন ধরে, তাই তা আমার বড় ছোট হিসেব কেউ করতে পারে? আমি ছোট ছিলাম কেন? আমার মা যশোদাকে বাৎসল্য প্রেমের আনন্দ দিবার তবে। আমি যদি ছোট না থাকতাম, তাহলে আমার মা বাৎসল্য প্রেমের আনন্দ পায় না, তাহলে মার কাছে আমি ঋণী থেকে যাই, মায়ের আনন্দ আমি দিতে পারি না। আমি ভগবান আমার যে যখন যেভাবে খাটায়, আমি তো সেইভাবে খাটাই। আমার নিজের কোনো স্বকীয় চিন্তা আছে নাকি? আমার কেউ কয়, আমার যদি কেউ গলায় দড়ি দিয়ে বাঁধিয়ে থাকে, তাই থাকতে হয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, রাখবি থো, তোকে মুখ তুক চাপলি মুতি হয়, যা থো যা না। ওদের একটা জ্বালা আছে, কত সময় ধরে বাজাচ্ছে না নাকি? আমার নয়, সমস্যা নাই, যা আইটি হয়, যা। বৃষ্টি পরে তাতে কি হচ্ছে, ওই মধ্যে যা, ওদিক দিয়েও পরে তোরাও দে যাই, যা হাঁটা। নারদ একদিন ডাক দিয়ে বলে, আমার ঠাই প্রভু তোমার কাছে নিবেদন জানি। বলে কি? মানে আমি ভগবান সেজে কি হয়েছি তাই শোনো। যাও হাঁটাও, দাও একটু করে, এসব বাজা বাসাটা বোঝো না, তাড়াতাড়ি যাও। আমি আর কত সময় গাবো? প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল। সাবানি মানুষের দিলি হবে না দিল না। নারদ ডাক দিয়ে বলে, প্রাণ গোবিন্দের ঠাই, গোবিন্দ তুমি বিনে আমার তো আর কেউ নাই। বলে হ্যাঁ, তা তো ঠিক। বলে প্রভু আমার কিছু কথা আছে, একটু শুনবার অভিপ্রায়। আমরা দেখ এই মুহূর্তে শোনার কায়দা নাই, সারা বিশ্ব জগৎ আমার চালাতে হয়, আমার তো কাজের অভাব নাই। কোন ভগবান অলি কত জ্বালা না। একটা গাছের পাতাও যদি পড়ে তাও আমার লক্ষ্য রাখতে হয়, কোন জায়গায় কিনা মাছ ধরে তাও দেখতে হবে। সারা বিশ্ব পৃথিবী খানা, সারা বিশ্ব পৃথিবী খানো, অনন্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ সব আমারই সারাই, দাঁড়িয়ে বাড়ি সবার ঠাই। নারদ আমার তো রেস্ট নাই, তো চরণ ধরে করি মানাই, এখন আর ভাজিস না, একটু রেস্টে যাই। এই কথা কেন কলাম? নারদ খেপে উঠছে, আমার কথা শোনার সময় ওনার নাই। মনে মনে ভাবলো তাই কি করে দেখি গোবিন্দের রেস্ট একটু কমানো যায়। দেখেন শয়তানি আরম্ভ হয়ে গেছে।
অন্তরে করি ধারণা, বসে শুনলেন সুধীজনা। আমি তো অত কথা ভাবলাম না, লক্ষ্মীর পাশে যে শুয়ে পড়লাম ওই সময়। বসে শোনেন নানির অনেক কি বলবো, সবাধারে নারদ যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে আনন্দ ভরে, আর ওই যে বিনা আছে ঘাড়ে ওই নিয়ে টুং টুং করে নারায়ণ, তাতে যাও তা ওই নিয়ে বাজায়, মাঝে মাঝে কৃষ্ণ গুণ গায়, ওই মাঠের মধ্যে দিয়ে ধায়। দেখে যে একটা বেদের ছেলে জাল পাতায় বসে আছে, নারদ গিয়ে ডাক দিয়ে বলছে, বেদ করো কি এই জায়গায়? বেদের ছেলে বলে, তাই কি বলবো, তোমার ঠাই আমি তো প্রত্যেকদিন এখানে জাল পাতাই। বলে কেন? বলে মনে আছে ভাবো, এখানে জাল পাতায় রাখি একটা করে হরিণ পাবো, এই হরিণ বাদাই আমি বিক্রি করে সংসার চালাই। বলে ভালো কথা। বলে বলে দেখি তোমার ধারে যদি কোনো মানুষ জাল পাতায় বনের ভিতরে হরিণে সেই গন্ধ লক্ষ্য করে, কয়েকদিনের মধ্যে সেই রাস্তায় আর হরিণ যায় না। অন্তরে করি ধারণা, তাহলে জাল পাতায় তো হরিণ তোমার তেমন বাঁধে না। বেদের ছেলে বলে, তাই মাসে 2-4টে বাঁধে, তাতে আমার সংসার চলে যায়। নারদ বলে, তাই আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? বলে এই বুদ্ধি যদি নাও, আমার কথা লও, তুমি প্রত্যেকদিন জালে হরিণ পাবা যদি আমার বুদ্ধি তুমি শুনে লও। বলে এইরকম বুদ্ধি যদি পাই তাহলে তো কয়দিনে বড় লোক হয়ে যাবো, তার আর কোনো দুঃখ নাই। বলে কি করা যায়? বলে তাহলে আমার কথা নিবা, যাও চোখ আমরা গায়ে যাই নাকি, হোক আমার দিক লক্ষ্য রাখো। উনি ভীষণের দিক কেন তাকায়, ডাক দিয়ে বলে, তাই কি? বলে আমি হরিণ বাদায় খাই, তাহলে আমি এখন কি করবো কও আমায়। নারদ করে বর্ণনা, তুই তাড়াতাড়ি নদীর থেকে স্নান করি আয়। বেদের ছেলে স্নান করতে গেল, বসে শোনেন জ্ঞানী দল, আহা ইস ভাব নষ্ট হয়ে গেল রে মা, এই দিক টাকা ওই দিক দিয়ে। বেদের ছেলে স্নান করে এলো, তখন গোবিন্দের ঠাই, এই নারদের ঠাই। নারদ বলে বেদের ছেলের দ্বারে, কি বলবো তোরে, আমি দীক্ষা দেবো তোর দ্বারে। দীক্ষা দিল বেদের ছেলেরে, যে নাম দিল কর্ণমূলে। বসে শোনেন জ্ঞানী দলে, নারদ তখন ডেকে বলে, আমার কথা লবি, এই যে নাম দিলাম তোরে, বসিয়া এই বনের ভিতরে অনব্রত জপতে তুই থাকবি। অন্তরে করি ধারণা, জপা কিন্তু কামাই দিবি না। এই জপিতে জপিতে আমি বলি তোর সাক্ষাতে যদি কোনোভাবে একবার আসে সেই জগন্নাথে, মনে রাখবি তাই ওই যে তোর কপাল খুলে গেল, সব দুঃখ দূরে গেল। যত সময় না আসবে জপা যেন কামাই না যায়। বলে ঠিক আছে। বলে প্রভু যদি আসে কি করবানি? বলে কি করবি মানে? যদি আসে তোর দ্বারে, তুই বলবি ওনারে, উনি তো বলবে তোরে কি চাইস, কেন ডাকছিস আমারে। তা তুই বলিস আমি তেমন কিছু চাই না, যেখানেই জাল পাতি যেন একটা করে হরিণ পাই, খালি এইটুক চাইস, তারপরে আমি বুঝবানি কি করা যায়। পরের দিন দীক্ষা হয়ে গেল, বেদের ছেলে বসে ওই যে মন্ত্র জপতে আরম্ভ করলো। ও তো একা আনন্দে হরিনাম করছে, কি বলবো আপনাদের কাছে, ভগবান ডাক সহ্য করতে না পেরে, আমি তো ভগবান, আমি তো আজকে কৃষ্ণ হয়েছি, বোঝেন না? আমি দেখলাম তাই ভক্ত যখন ডাকে আমারে যাই ধরা দিলাম ওই জায়গায়। বল কি চাইস? বলো আমার তেমন কিছু চাওয়ার নাই, আমি তো জাল পাতি খাই, একটা করে হরিণ বাদ দিই ভাই, আশীর্বাদ দাও আমায়, আমি যে জায়গায় জাল পাতি যেন একটা করে হরিণ পাই। আমি দেখলাম কৃষ্ণ রসময়, মানুষ আমারে পাওয়ার পরে কত প্রেম দিয়ে ধরে, কত কিছু চায়, আর এই একটা হরিণ বাদানি বর্ষায় এই দেবো না, তাই ভাই যা তুই যেখানে জাল পাতবি সেখানে হরিণ বাঁধবে, যা। আশীর্বাদ হয়ে গেছে, নারদ চলে আইছে। নারদ তো বুঝতে পারছে কাজ হয়ে গেছে। নারদ এসে বেদের ছেলেরা বলে, তাই কি রে আশীর্বাদ দেশে? বলে হ্যাঁ কাজ হয়েছে। কি কইছে? বলছে আমি যেখানে জাল পাতবো একটা করে হরিণ পাবো। বলে এটা কাজ কর। কি? তাহলে আজকে ফাঁকা মাঠে জাল পাত। বলে কেন? বলো তা তুই বুঝিস না, তোরে আশীর্বাদ দিছে, তুই যেখানে পাতবি সেই জায়গায় হরিণ বাঁধবে। তা তুই যদি বনের মধ্যে পাতিস তো এমনি বাঁধবে, তাহলে আশীর্বাদে কাজ আসছে কিনা তুই টেস্ট করবি না? বলে না তা তো ঠিক। বলে ফাঁকা জায়গা পাত, যদি বাঁধে তাহলে বুঝবানি আশীর্বাদ ঠিক আছে। ও ফাঁকা জায়গা পাতায় তুইছে। আপনাদের আছে জানা, সহজে ফাঁকা মাঠে জালের মধ্যে হরিণ বাঁধে এ তো কোনোদিন হয় না। ভোর হয়ে যায়, লক্ষ্মী ডাক দিয়ে বলে, আমার ঠাই প্রভু আশীর্বাদ দিছিল কারে? আমি বললাম বেদের চলবে। কি আশীর্বাদ? আমি বলেছিলাম তাই, ও যেখানে জাল পাতি যেন একটা করে হরিণ পাই। বলে আশীর্বাদ তো দিয়ে আইছে,
তেন হরিণ এখন বাঁধাবে কোন শালায়? ফাঁকা মাঠে জাল পাতায় বসে আছে, ওই জায়গায় হরিণ যায়? বলে লক্ষ্মী এইরকম তো ছিল না, তো বনের মধ্যে জাল পাতলো, ফাঁকা জায়গা পাতলো কার কথায়? বলে পিছনে নারদ আছে, কাঠি নাড়াচ্ছে, তা তো তুমি টেয়ার পাও নাই। তুমি ওর কাছে রেস্ট চাইছো, সেই রেস্ট দেবে না বলিয়ে এইবার খাটাচ্ছে সবার তলে, যাও হরিণ বাঁধাও। আমি পড়ে গেলাম, ভগবান কি করবো আমি? তখন বনের মধ্যে দাবর দিয়ে একটা হরিণ বাঁধাই তুলাম জালে, বসে শোনেন জ্ঞানী দলে। হরিণ যখন বেঁধে গেল, বসে শোনেন জ্ঞানী দল, নারদ দেশে বেঁধে ছেলেরে বলে তাই কিরে হরিণ বেঁধেছি? বলে হ্যাঁ। বলে এটা কাজ কাজ কি? এই ফাঁকা মাঠের মধ্যে জাল না পাতাইয়ে হরিণ বাঁধতেছে তোর আশীর্বাদে, তোর জালের গুলি কিন্তু নাই। বলে তা ঠিক। বলে এটা কাজ কাজ, ভগবান আশীর্বাদ দেশে তোরে, যেখানে জাল পাতবি হরিণ বাঁধবে জালের ভিতরে। তাহলে তাড়াতাড়ি কথা নিবি, জাল নিয়ে বাড়ির উঠোনে পাঠিয়ে তুই ঘরের মধ্যে সিট হয়ে শুয়ে থাকবি। হরিণ তো তোর আশীর্বাদে বাঁচতেছে, জালে তো দোষ না। বলে প্রভু এত বুদ্ধি তোমার, আমি যে কি অমূল্য সম্পদ পাইছি। ও বাড়ি চলে গেল, উঠোনে জাল পাতায় দিয়ে ঘরের মধ্যে সিট হয়ে শুয়ে থাকলাম। ঘরের উঠোনে হরিণ যায়, লক্ষ্মী ডাক দিয়ে বলে আমার ঠাই হরিণ বাঁধাবা না? হ্যাঁ বাঁধিয়ে যাবে না, ফাঁকা মাঠে আসে। বলে ফাঁকা মাঠে নাই, জাল পাতাইছে বাড়ির উঠোনে, ও জায়গা হরিণ যায়? আমি বললাম লক্ষ্মী এই ঘটনা ঘটাচ্ছে কেটে? বলে পিছনে নারদ দিয়ে গোসাই। কি বলবো আপনাদিকে ধারে ভোর হয়ে যায় যায়, আমার কথা তো মিথ্যা হয়ে যায়, আমার কথা অব্যর্থ, মিথ্যা হলে নয়। কি বলবো সবার ঠাই চতুর্দিক দিয়ে ঘিরে একটা হরিণ বাঁধাই দিলাম জালের ভিতরে, থাকলাম যাক এ ঝামেলা মিটিছে, লক্ষ্মীর কাছে যাই, শুয়ে আসি। সকালবেলা নারদ গিয়ে ডাক দিয়ে বলে বেদের ছেলে চাই, ওঠ ওঠ ওঠ, ঘুম ভাঙছে? বলে হ্যাঁ। বলে হরিণ বাঁধছে? বলে বাঁধছে। বলে কোন জায়গায়? বলে চেয়ে দেখ উঠোনে হরিণ বাঁধছে। ধর আচ্ছা হরিণ দিয়ে কি করিস? বলে বিক্রি করে সংসার চালাই। বলে যা বেচে দিস। আচ্ছা তোর এখানে চোর টোর নাই? বলে আছে। বলে যদি জাল চুরি হয়ে যায়? ভোরবেলা তুই যে উঠিস এর মধ্যে জাল তো চুরি হতে পারে, হরিণ বাঁধতেছে বরে, জালে কি করে? বলে প্রভু তাহলে কি করবো? বলে একটা কাজ কাজ, ঘরের মধ্যে জাল পাতাইয়ে দরজা কপাট দিয়েছি, তুই শুয়ে থাক। হরিণ তো জালে বাঁধবে, আর তুই আশীর্বাদ পাইছিস কি? তুই যে জায়গা জাল পাতবি সেই জায়গা হরিণ যাবে, সে ঘরের মধ্যে হোক আর খাটে হোক। ও বলো তো বোঝে না, ঘরের মধ্যে জাল পাতাইয়ে ঘরের মধ্যে শুয়ে আছে, দরজা নাই, ফাঁকা, দরজা কপাট সব লাগানো, ফাঁকা নাই, ফুটো নাই, কোনো জায়গা ফাঁকা নাই। ভোর হয়ে যায়, লক্ষ্মী ডাক দিয়ে বলে নারায়ণের ঠাই। ও প্রভু কি হরিণ বাঁধাতে হয়? বলে তা তো ঠিক। বলে আজকে জাল পাচ্ছে কোথায়? বলে সে দেখো তাই ঘরের ভিতরে জাল পেতে দুইজন শুয়ে আছে, ও জায়গা তো যাওয়ারও কায়দা নাই। হরিণ দাবড় দিয়ে নিয়ে যায়, দরজায় গুঁতো খেয়ে যে যার মতো সরে যায়। ভোর হয়ে যায় যায়, ভগবানের কথা মিথ্যা হয়ে যায়। ডাকতে বলে লক্ষ্মীর ঠাই, এখন কি করা যায়? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘুরাই সেই দিকে ঘুরি, ভক্ত খাওয়ালে খাই, না খাওয়াইলে উপবাস যাই। ভক্তের কথা যদি না থাকে, ভগবান থাকি কি করে বিশ্বপাকে? বলো দেখি আমাকে এখন কি করা যায়? লক্ষ্মী বলে তাই আর তো রেহাই নাই, আমার কথা লও, এইবার নিজে হরিণ হয়ে গিয়ে জালে ধরা দেওয়া। ভগবান নিজে হরিণ হয়ে জালের মধ্যে গিয়ে ধরা দিল। নারদ বুঝতে পারছে আজকে মাল নিজে আইছে, আজকের বনের হরিণকে কুল পায় নাই। ভোরবেলা এসে দরজায় ঠোকা দিচ্ছে, ওঠ ওঠ ওঠ। ও দরজা খুলে দেখে যে কাজ হয়ে গেছে, গুরুদেব এসে গেছে, ঘরের মধ্যে জালের মধ্যে হরিণ বাঁধা। গুরুদেব বলে তাই দেখেছিস, দেখ কি আশীর্বাদ তুই পাইছিস, ঘরের দরজা দিয়ে শুয়ে রয়েছিস, তার মধ্যে হরিণ বেরিয়ে গেছে। ডাক দিয়ে বলে তাই প্রভু এই হরিণ কি করা যায়? নারদ ডাক দিয়ে বলে শিষ্যের ঠাই শোন, অন্যান্য দিন হরিণ তো তুই কি করিস, বিক্রি করে সংসার চালাস, আজকের হরিণ আর বেচার দরকার নাই। কি কয়জন ভক্ত নিমন্ত্রণ দে, এইটারে কাইটে ভক্তদের খাওয়ায় দে। মানে আজকে যে ভগবান নিজে গেছে ও তো বুঝতে পারছে। এখন আমার দিক তাকায় তাকায় বলে তাই এইটা দিয়ে হবে, দাও একখান আনছে আমার কাটটা। আমি মনে মনে ভাবলাম তাই যদি কোনোভাবে ছাড়িয়ে দেয় অন্তত বাইচিয়ে যাব। নারদ যা আরম্ভ করেছে তাতে আজকের বাসার কায়দা নাই। আমার গাছের সাথে বাঁধলো, একটা বাইলিয়ে কষা দিয়ে ওই দাও ধাপ দিচ্ছে, মানে ওই দাও দিয়ে আমাদের দেবে।
দেখাচ্ছি। আমি তো জানি না, আমি ওর দিক তাকাইয়ে কান্দে পড়েছি। কি আর বলছো, সরি হরিণ হইয়া নেই, ভগবান হলে কি জ্বালা বোঝো না, বলদের মতো দাঁড়ায় নিচ্ছে। ডাকতে বলে নারদ, বেদের ছেলের দ্বারে নিমন্ত্রণ হয়ে গেছে। বলে হ্যাঁ, বলে একটা কাজ কর, কি দর গেটি দর, দে বসাই, দে দে বসা। গেটি ধরেছে, বসাবে, খালি বিবেচনা করেন আমি ভগবান আর ভক্ত দা ধরেছে, বসা দেবে। আমার পরিস্থিতিটা কি হচ্ছে, বলে আমারও নাগা মুখে এসে গেছে যে কোন রকম যদি বসাই দেয়। ও যেই বসাতে গেছে, নারদ ডাক দিয়ে বলে, বেদের ছেলে চাই, দাঁড়া, কাটিস না। আমি না কানা হরিণ দেখি নাই, এটা শুই আনতাম। ও 200 কানা হরিণ দিয়ে দেখতে কিরম দেখায়, দাও দিয়ে শুই আনছে। আমার চোখের দিকে তাকাই, মানে শুই দেবে। ও যেই হুটো দেবে, দাঁড়া, কথা কলি খালি কাটতে যান, দাঁড়া। আমি জীবনে লেস কাটা হরিণ দেখি নাই, লেসটা ঢুকাইতে দেখবি কিরম দেখায়। 3-3 বার যখন কাটতে গেল, আমার স্পর্শ পাওয়ার পরে বসে শোনেন নারী নরে, বেদের ছেলে ডাকতে বলে, নারদ ধরে ওই হরিণ আমি আর কাটতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এইখানেই তাৎপর্য, ভক্ত যখন ভগবানের পরশ পায়, ভক্তের জাগতিক জগৎ থেকে তিতাব জ্বালা সরে গিয়ে তখন ভগবান চরণ সংলাপ হয়। নারদ ডাকতে বলে, বেদের ছেলে ঠাই নির্বোধ, তত বোধ নাই। ঘরের দরজা কপাট যদি দেওয়া থাকে, আমি বলি তোকে কোন পথ দিয়ে হরিণ ঢোকে বল দেখি আমায়। আচ্ছা তুই কি একবারও লক্ষ্য করিস নাই, একটা বনের হরিণ ঢুকতে গেলে একটা ফাঁকা জায়গা দরকার, তোর ঘরে তো তাও নাই, চতুর্দিকে কপাট ছিল, তোর কাছে বলা ভালো হরিণ কোথার থেকে এলো। এ বলো, এইটুক খবরও তুই রাখিস নাই? বলে প্রভু তাহলে এটা কে? বলে তুই তো জানিস অন্তরে কম ধারণা, আমি দীক্ষা দিয়েছি তোরে, যে হরিনাম দিয়েছিলাম তোর কর্ণ কুহরে, ওই নাম ধরে টান দেওয়াতে ভগবান সে দাঁড়াইয়েছে তোর দ্বারে। আমি বলি তোর ঠাই মন তুলসী নয়ন জলে, তোরা দুইজন পূজা দিয়ে দেখ হরিণের চরণ কমলে, এ হরিণ সেই হরিণ নয়। স্বামী স্ত্রী দুইজন এলো, বসে শোনেন জ্ঞানী দল, হরিণের চরণ প্রান্তে যখন পূজা দিল, হরিণ তার ওই মূর্তি ছেড়ে দিয়ে স্বয়ং ভগবান মূর্তি হয়ে দাঁড়ালো। রাধা রানী বামে এলো, রাধা গোবিন্দের মিলন হলো, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই নারদ যে পর্যন্ত যায়, ও মূলত গোবিন্দের মহিমা প্রকাশের দ্বারায়। অন্তরে করি ধারণা, ভগবান হলে যে যেভাবে খাটায় মরে, আমার সেইভাবে খাটানো হয়। বিশ্ব জগতের মালিক আমি, তোমার কাছে বলি তাই আমি যদি শিশু স্বভাবে না থাকতাম, তাহলে আমার মা বাবা আনন্দ নাহি পায়, তাই বাৎসল্য প্রেমে আনন্দ দিতে আমি দাঁড়িয়েছিলাম কৃষ্ণ রসময়। দেও ডোলে বাড়ি, সেই গান মনে শেষ হয় নাই না, সে গান রয়েছে ধর। কেন বা সাথী হারা, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে তুলে ফেরে, ভাসে দুই আখি নিরে, ভাসে দুই আখি নিরে, ওরে ভাসে দুই আখি নিরে, বাসা তার গাছের তলে। কেন বা মানুষের মন তুমি বলেছ এমন করে, দুদিনে ভালো লাগা ভুলে যায় দুদিন পরে, কারো ঘর আলোয় ভরে, কারো ঘর আলোয় ভরে, কারো ঘর আলোয় ভরে, কারো ঘরে আগুন জ্বলে। কখনো দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো কত আলোয় ভরে, কারো নয়নহাটি, রসিখারায় সাথী, রসিখারায় সাথী, মনে রসিখারা
আমি আবির্ভূত হয়েছিলাম বংশের আঙ্গিনায়। এটা আমার জন্ম নয়, আবির্ভাব তিথি। তোমার কাছে ডেকে বললাম সভাতে সম্পত্তি, আর মরণ বলিয়ে বলো কারে? বলো দেখি তাই আসে প্রকৃত মরণ কারে বলে আমি তোমাদের শোনাই। আত্মার মরণ হয় না কারো বলি তোমার ধারে, পঞ্চভূতে দেহ গড়া পঞ্চভূতে স্তরে। ক্ষিতি অক্তে যে মরুদ বোমে দেহ গঠিত হয়, পঞ্চতত্ত্বের দেহখানা বিলীন হয়ে যায়। যার আত্মা তার কাছে যায় তার মরণ না হবে, যে যেমন কর্ম করে শেষে সেই ফল পাবে। তাহলে আত্মার মরণ হয় না বলি সবার ঠাই। আমি ভগবান বল দেখি মারে কোন শালায়। আমি পড়েছিলাম গাছতলায়, এটা ভক্তেরই কারণ। ভক্ত আমার কাছে যাহা চাই করি তাই পূরণ। ভক্ত আমার কাছে যা চাই আমার তাই পূর্ণ করতে হয়। আমি কেন গাছতলায় পড়েছিলাম? এর কারণ হচ্ছে আমি কেন গাছতলায় পড়েছিলাম এটা আমার মনন নয়। আমি যখন ত্রেতা যুগে রাম ছিলাম, সপ্ত তাল গাছের আড়াল থেকে বালিকে নিধন করেছিলাম। বালির ছেলে অন্ধ আমার কাছে বললো, প্রভু আমি তোমার কাছে একটা আশীর্বাদ চাই। আরে কি? বলে এইভাবে হবে না, তুমি দেবে কিনা? বলে হ্যাঁ দেবো। বলে হবে না, ত্রিসপ্ত অঙ্গীকারে আবদ্ধ হবে। আমরা ঠিক আছে দেব। কি চাস? দেব। বলে হ্যাঁ দিবা? বলে হ্যাঁ দেব। দিবা? দেব। ত্রিসপ্ত অঙ্গীকারে আবদ্ধ হলো। আমরা বলো কি চাও? বলে প্রভু আমি তো পিতৃহারা শিষ্য, আমার বাবাকে সপ্ত তাল গাছের আড়াল থেকে বানাঘাতে নিধন করা হলো। মাল্যকে আপনি নিজে। কোন পুত্র যদি দেখে তার পিতাকে ওইভাবে কেউ নিধন করেছে সোরাবামে, প্রভু বলেন তো সেই পুত্রের মনে কি হয়? রামচন্দ্র বলছে তারও আক্রোশ জন্মায়। বলে প্রভু আমার মনেও তাই। আপনি আমাকে বলেছেন দেবেন, আমি এই আশীর্বাদ চাই আপনি আমার বাবাকে যেভাবে মেরেছেন আমি যেন একদিন আপনাকে ওইভাবে মারতে পারি। রামচন্দ্র বললেন তুই যে এই চাবি তা তো আমি জানি। যাকে ভক্ত আমার কাছে যা চায় আমি তাই পূর্ণ করি। এ জন্মে হবে না, আমি কৃষ্ণ হয়ে যাব যখন মধুর ব্রজালয় দ্বারকা লীলা সাঙ্গ করে আসবো সেদিন। তাই গাছের ডালে থাকবো আমি, আমার মনে আছে ভাবো সেদিন ব্যাধ হয়ে তুমি যাবে, তোমার কথা রাখবে, বানরহাট করবে তুমি আমার দুটি পায়ে। সেদিন তোমার বানে নিধন হব কৃষ্ণ রসময়। কিছু সময় থাকবো আমি ভক্ত কথা রক্ষা করবার আসে, তাই ভক্তের কথা রাখতেই আমি ছিলাম ওই গাছের পাশে। এটা আমার মরণ নয় বলি সবার ঠাই, ভক্তের মান্য দিয়েছি আমি কৃষ্ণ রসময়। কারণ ভক্তের কথা না রাখলে আমায় কেউ মানে না স্বয়ং ভগবান, তাই ভক্তের কথা রক্ষার্থে আমি ছিলাম ভগবান। তোমার কথার জবাব কথায় কথায় দিয়ে গেলাম সারি, তবে আমার প্রতি ভরসা জমি করে ভগবান। মাধুর্য আর ঐশ্বর্যের মধ্যে শ্রেষ্ঠ কোনটা হলো এটা সবাই জানে, শোনেন যত ভক্ত জ্ঞানী দল। ঐশ্বর্য চায় তারা যারা ঐশ্বর্যময়, মাধুর্য ভাবে যাদের কোনো জায়গা নাই। যারা একবার মূল সত্য জেনে গেছে তারা ঐশ্বর্যের দেশে থাকে না।
সোনার কাশি ত্যাগ করে ভোলানাথ গেল কোন জায়গায়? শ্মশান। কেন? ভোলানাথ মূল সত্য জেনেছিল কি? বলে সোনার কাশিতে আমার আর কিছু নাই। সর্বত্যাগী হয়ে ভোলা শ্মশানেতে ফেরে, একবার যদি দেখতে পাই আমি প্রাণের গোবিন্দের, ভক্ত হলে সর্বত্যাগী হয়ে সে যে মাধুর্য প্রেমে নয়, একমাত্র প্রেমের দ্বারা তারে পাওয়া যায়। সেই মাধুর্য প্রেম সর্বশ্রেষ্ঠ। শোনেন জ্ঞানীজন, যে প্রেমের শ্রেষ্ঠ রাধারানী মিথ্যা নয় বচন, যে রাধারানী প্রাণ গোবিন্দ তারে প্রেমে বেঁধেছিল, একবার রাধারানী প্রেমানন্দে হরি হরি মাধুর্যময় শ্রেষ্ঠ রাধারানী পাই। রাধার মতো শ্রেষ্ঠ বল জগতে কে হয়? ওই সহ্য ত্যাগ করে ভক্ত যারা যারা মাধুর্য ভাব নিয়ে থাকে, দেখো এইবার ছোট্ট একটা নিবেদন জানাই। বিশেষ করে আমি কবি গানে তো বাজে কথা কম বলি। কবি গানে একটা বিষয় আছে যেখানে বাজে গল্প হয়, সে গল্প টল্প আমি কম বলি, এইটি হচ্ছে বিষয়। তাহলে ছেলে পেলে একটু আনন্দ পায়, যাতে হাসি কান্না হয়, তারা একটু হাসি সুখ পায়, কেউ হাসি মুতিও দেয়, হ্যাঁ না? এটি বিষয়। কিন্তু তার মধ্যে তো কোনো প্রেম নাই। যে কথা শুনলে মানবের কল্যাণ না হয় সে কথা ধর্ম কথা নয়, তাই তো? যার শুনলে কিছু হয় সেই কথা শুনে মানুষ যদি কিছু পায়। হা হা বাবু আমল রতন সরকারের এখানে গান গাই নাকি? ও বোঝনে খোঁজরে মোনা কোন ঘরে, মানুষ কোন জনা রে, মানুষ কোন জনা ও বোঝনে একদিনও তা খবর করলি না, একদিন নীরব হয়ে থাকবে সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তা খবর করবি না। সে যে নড়ে চড়ে যখন তখন
বর্মন সরকারের গান। বজরে খজরে মন আপন ঘরের মানুষ অঞ্জনা। এ তো হারে মাংসে জোড়া দেওয়া, হাই কি মজার ঘরখানা। গান গায়কে শিশির গায়, তাই তো? আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? কে গান গাচ্ছে দেখা যায় কি? শুধু দেহটাকে দেখা যায়। যা থাকলে কেউ কথা কয়, আর যা না থাকলে কেউ অসার হয়ে পড়ে থাকে, তার কোনো হুঁশ নাই। সেই সত্তা যার মধ্যে আছে, সেই সত্তাকে যে জেনেছে, সেই প্রকৃত মানুষ। তোমার মধ্যে মানুষকে, এটা তো ট্যাক্সার একটা খাঁচা। আমি কি আমাকে কোনোদিন চিনতে চেয়েছি, না চিনেছি, না দেখেছি? আমি যে আর একজনের কথা বলি, অমককে আমি জানি, তুই যে কেমন মানুষ, করে আমার চেনাই গেছে। আমি আমারই চিনি নাই কোনোদিন, তার একজন আমার মধ্যে যে আসে যায়, আমি তারে কোনোদিন দেখি নাই। আমি দাঁড়িয়ে গান গাই, দেহ তো আর গান গায় না। পাখি যদি উড়ে যায়, দেহ কি আর কথা কয়? তাহলে কথা বলে কে? ভিতরে একজন আছে, সে কথা কয়। 21,620 বারে এই দেহ ঘরে আসা যাওয়া করে। ফাঁদ পেতে তারে যেজন একবার ধরে, ধরা মানুষ ধরতে পারে। এই জন্য বাবু বললেন, সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। তারে যে ধরেছে, সেই মানুষকে ধরে তুমি তারে ধরতে পারবে। যে তারে ধরে নাই, তার কাছে গেলে তো তুমি ধরা শিখতে পারবা না। যে ভালো মাছ ধরতে পারে, তার কাছে গিয়ে মাছ ধরা কৌশল তুমি জানবা, তাই তো? যে ভালো ইট বানাতে পারে, তার কাছে গেলে ইট বানানো শিখবা। যে ভালো মাইক চালাতে পারে, সেই ইলেকট্রিশিয়ানের কাছে গেলে তুমি ভালো শিখতে পারবে। যে যার উপরে দক্ষতা করেছে, তার কাছে গেলে তুমি দক্ষ কারিগর হবা। তাহলে তোমার ভিতরে যে মানুষ, সেই মানুষকে ধরতে গেলে, এই মানুষকে যে ধরেছে, সেই ধরা মানুষের কাছে না গেলে তো তুমি ধরতে পারবে না। তো সেই ধরা মানুষ কারা? জগতে এক একজন সদ্গুরু যারা, সেই সদ্গুরুর কাছে গিয়ে তুমি ধরো। তাই বললেন, সঙ্গে এই বাচ্চা মরার কারণ ছবি সররিপু বারণ করি, মানুষ রতন যতন হরি হরি বল, হরি হরি বল, হরি বল। পাশের বাড়ির লোক ডেকে বলছে যে আমার বাবা চলে গেছে, আপনারা একটু আসবেন, বাবার সৎকার করতে যাবে। পরিবেশের যারা সবাই ছুটে এসেছে, দেখে যে বাবা শুয়ে আছে। সত্যি তোমার বাবা গেছে না? বলে হ্যাঁ। বাবার এই যে দেহটা পড়ে আছে, বাবা কই? বলি এটা আমার বাবার দেহ,
বাবা কোন? বলে যিনি আমার বাবা ছিল সে আর নাই। বাবা শুধু দেহ খারাপ পড়িয়াছে, ভিতরে যে কথা বলতো সে আমার বাবা ছিল, সে কিন্তু আর নাই। তাহলে আমি তুমি আমরা চিনাচিনি শুধু দেহের চিনাচিনি করেছি, ভিতরে যে তারা কি দেখেছি? লালন ফকির বললেন আমার বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না চিনিলাম। বাবু তাই বললেন এই বাচ্চা মরার কারণ ছাড়ি সররি পুবারণ করি, মানুষ রতন যতন পারব বসতি করে, সে যে কোন ধামে কোন ধামে বসতি করে, দয়াল গুরুর কি পাই যায় জানা। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে করো ভজনা। আপনাদের জানা থাকবে, আমি ছোট্ট একটা ঘটনা আজকে বলে যাই, আর কবে আসবো কি আসবো না তা তো জানা নাই। তোমরা দুজন কি চলে যাচ্ছ? যাওয়া করবা কি, রাত তো কমাই নাই। বাবু অমল রতন সরকার, ওনার একবার টিবি রোগ হয়ে গেল, জানা আছে কি? ওরা টিবি হয়েছিল, টিবি। তখন কিন্তু এই টিবি রোগের কোনো ঔষধ বের হয়। পাগল বিজয় সরকার তখন বেঁচে আছে। আমারে বাবু অমূল্য রতন সরকার আমারে বসায় করে বলেছে আমার বাড়িতে গিয়ে অনুষ্ঠান, বলছে শিশির শোন, আমার টিবি রোগ হলো, আমি মারা যাব, আমি অসাড় হয়ে শুয়ে থাকি, আমার মুখের মধ্যে দিয়ে মাছি যাওয়া আসা করে, আমি কিছু জানি না, অচৈতন্য অবস্থা। বললেন টিবি রোগের তখন ঔষধ বের হয়ে গেছে। পাগল বিজয় সরকার তখন বেঁচে আছে। একদম একটা আশ্চর্য ঘটনা, বাস্তব ঘটনা, শুনে রাখো, হয়তো অনেকে নাও জানা থাকতে পারে। বললো আমি মারা যাব, চারিপাশে খবর হয়ে গেল। পাগল বিজয় সরকার তখন থাকেন কেউটিয়া, নৈহাটি কাকিনাড়ার পাশে কেউটিয়া গ্রাম, নাম শুনেছে? ওই কেউটিয়াতে বিজয়বাবু থাকতেন। আস্তে ভালো কথার সময় কথা পাই, ছাতা বোঝে না আমার দিক থেকে। ভালো কথা শুনে নাও, শুনে নাও। ওনার শরীর খারাপ, পাগল বিজয় সরকারকে উনি মানে বিজয়বাবু শুনল যে অমূল্য শরীর খারাপ, দেখতে আসলো। এসে উনি ওই মাথার কাছে বসে ডাক দিয়েছিল, অমূল্য, অমূল্য।
সারাটা রাত শুধু ইশারায় বলছে যে আমি বোধহয় আর থাকবো না, চোখের জল ছেড়ে দিয়েছে। পাগল বিজয় সরকার বললেন, তোরে ডাক্তারে যে ওষুধ দিয়েছে সেই ওষুধ কটা কই? ছোট মা, বড় মা, মেজো মা, ওনার তো 3টি স্ত্রী, অমূল্য। ওনারা বললেন ওই সাজির মধ্যে ওষুধ আছে। বিজয়বাবু বললেন ওই সাজিটা আমার কাছে আছে। সাজি বড় ওষুধ, এক জড়ি। একটা সাধক হলে কি হতে পারে, এত সহজ কবিগান। উনি ওই ঝুড়ির থেকে এক একটা ঔষধ ছিঁড়ে ছিঁড়ে এক ঝুড়ি ওষুধ খেয়ে 1 গ্লাস জল খেল পাগল বিজয় সরকার। বললে টোটাল 1 ঝুড়ি ঔষধ, সব ওষুধ একা খেয়ে 1 গ্লাস জল খেয়ে উনি আমারে বলে গেল যে তোর ওষুধ আমি খেয়ে গেলাম, আর তোর ওষুধ খেতে হবে না, আমি থাকতে তো যেতে হবে না। বলে আজকে রাত্রে তোর কাছে আমি থাকবো। বলে রাত্রে আমার কাছে শুয়ে আছে। অমূল্যবাবু নিজে মুখে আমার কাছে বলে গেছে, বলে আমার কাছে শুয়ে আছে। রাত দ্বিপ্রহর চলে গেল, 3য় প্রহরে কোন একজন ব্যক্তি আসলো। সে যে কে আমি জানি না। বলছে পাগল বিজয় সরকারের সাথে তার সাথে কথোপকথন হচ্ছে। আমি বিজয় বাবুর কথা শুনতে পাচ্ছি, কিন্তু বিপক্ষে যে বলছে তার কথা আমি শুনতে পাচ্ছি না। সে কোনো দেবতা না কোনো ভগবান না কোনো প্রেতাত্মা তা আমি জানি না, তবে আমি বিজয়বাবুর কথা শুনতে পাচ্ছি। অমূল্যবাবু বলছে যে বিজয়বাবুর কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু বিপক্ষে যে কথা বলছে তার কথা আমি শুনতে পাচ্ছি। হঠাৎ করে বিজয়বাবু বলে উঠলো, তোর যদি ক্ষমতা থাকে আমার কাছ থেকে নিয়ে দেখা। অমূল্যবাবু বললেন, তখন আমি চোখের জল ছেড়ে দিলাম। বলে আমি তখন বুঝতে পারলাম হয়তো আমার শিওরে জম দাঁড়িয়ে আছে, তার সঙ্গে ওনার কথা কাটাকাটি হচ্ছে, আমারে নিয়ে যাবে বলে এসেছে। বিজয়বাবু যদি খালি বলে ঠিক আছে আমি ছেড়ে দিলাম নিয়ে যাও, সাথে সাথে উনি চলে যায়। বলে তখনকার পরিস্থিতি শিশির কি হতে পারে? আমার তো চোখ দিয়ে জল ঝরতেই তালে আছে। বহু সময় কথা কাটাকাটির পরে এমন সময় বিজয়বাবু বলল, মা তুই এসেছিস। আদ্যা শক্তি মহামায়া বিজয়বাবুর সামনে এলো। অমূল্যবাবু বলছে আমি শুধু ওনার কথা শুনছি, বিপক্ষে যারা বলছে তাদের দেখতেও পাই না, তাদের কথা শুনতে পাচ্ছি, শুধু ওনার কথা শুনছি। উনি বলল, মা তুই এসেছিস, অমূল্য যদি চলে যায় কবিগান নষ্ট হয়ে যাবে, এই কবিগান টিকায় রাখবে কে? আমার কবিগান গাওয়ার আগে তো তোর গান আগে হয়, মালসি হয়, সখী সাংবাদ হয়, তুই তো কবিগান ভালোবাসিস না। অমূল্য যদি এত তাড়াতাড়ি চলে যায়, অমূল্যর বেলা যদি ডুবে যায়, তাহলে কবিগানটা থাকবে না, ওদের ফেরত দিয়ে নিঃশ্বাস। বললো সময় হয়ে গেছে। বললো মা কোনোভাবে রাখা যায় না। বললো বহু বলা কর পরে লাস্টে বিজয়বাবুকে মা বলল, আমি যতটুকু শুনলাম ইশারায় অমূল্যবাবু বলছে লাস্টে বিজয়বাবুকে বললো যে ঠিক আছে দিয়ে গেল। বিজয়বাবু তখন একটা কথা বললো, মা তোর অপার করুন, অমূল্যরে দিয়ে গেলি কবিগানটা, যখন তো বেঁচে থাকলাম। বললো তখন আমি চোখের জল যে মানুষ এমনও হয় যে স্বয়ং যোগের সাথে লড়াই করতে পারে। বললো ওই যে আমারে রেখে গেল, আমারে বলে গেল যে অমূল্য তোরা তাড়াতাড়ি যেতে হবে না, 100 বছর পর্যন্ত বেঁচে গেল। তারপরে বিজয়বাবুর আশীর্বাদে অমূল্যবাবুর ওই জীবন ওরা নিজের মুখে আমার কাছে বলে যাওয়া। তাহলে এরা সেই মানুষ ধরা মানুষ, এই মানুষ ধরলে সেই মানুষ ধরা যায়, এই মানুষ ধরা মানুষ তার হুকুমে মানুষ
শ্রী গোবিন্দ গামী ধর্ম সভা করে বিপক্ষেতে নারদ মুনি শুনেছেন নারী নরে বিভিন্ন ভাবে প্রশ্নপত্র সেজন করে গেল দান আমি এক এক করে ধরে ধরে দিলাম সমাধান আবার এসে সভা পাশে বলে গেল তাই বলে আবির্ভূত হলে জন্মাষ্টমী কেন তারে কয় বুঝে ওটা যদি আবির্ভাব হয় তাহলে ভাগবতে কেন লিখলো জন্মাষ্টমী বলেছে না? আচ্ছা আপনি বলেন তো আপনার কাছে একটা বার্থ সার্টিফিকেট আছে তাই তো যারে বলে জন্ম সার্টিফিকেট যখন জন্ম নেয় একটা শিশুকে সার্টিফিকেট দেওয়া ওখানে লেখা থাকে কেউ 9 মাসে হয় কেউ 10 মাসে হয় কেউ দেখা যাচ্ছে 9 মাস 10 দিন 9 মাস 20 দিন তুই কয়েকদিন হয়েছিলি সঞ্জয় 14 মাসে না যাক ভালো হ্যাঁ তাহলে আচ্ছা তাহলে যে ডেট মানে যে বার্থ ঠিক আছে পরে কোশ্চেন দুজনে করে এই যে বার্থ সার্টিফিকেটটা লেখা হলো যেদিন ভূমিষ্ঠ হলো তাই তো সত্যিকারের জন্ম কি সেই দিন হয় না জন্ম কবে হয় তোমার জন্ম কবে হয়েছে ওইটাই কি আসল ডেট মূলত যে তারিখে জন্ম তা কি কোনো কেউ লেখা থাকে সে কে জানে একমাত্র জানে মা আর বাবা তারা দুইজন প্রথম কবে স্বামী আমার কাছে হইয়াছে মিলন কয় না কনসেপ্ট করেছে মানে কি সলমে গাইছে তাই তো আচ্ছা 3 মাসের বেলায় কয় না ও বৌমা ভিতরে নড়ে তো মানে জন্ম তো হয়ে গেছে ওইটা তো নড়ানড়ি এরকম বলে পা একটু পাও হলি তারপরে ঠেলা গুঁতো দেয় নাঠি দেয় শীত হয়ে শোয়া যায় না বুট হয়ে শোয়া যায় না তাহলে জন্ম আগে হয়ে গেছে পরে দেহটার জন্ম হয় শুধু তাই তো দেহটা পূর্ণাঙ্গ ভাবে আসে যেদিন সেই দিনে জন্ম তারিখ বসায় মূলত জন্ম কবে যেদিন মা বাবা হয়েছিল মিলন সেদিন প্রভু আমায় দিয়েছিল এ জগতে সেই দিন আমার পূর্ণ জন্ম হলো কথা বোঝা গেছে কি আচ্ছা এই কথা কি কোনো সার্টিফিকেটে লেখা থাকে নাকি জাগতিক কথা আর আধ্যাত্ম জগতের কথা দুটো কথা এক জায়গা করলে হবে না জাগতিক মানুষকে বুঝাবার জন্য জন্মাষ্টমী তাই তো অষ্টম গর্ভ জাত অষ্টম গর্ভে এসেছিল আচ্ছা গর্ভজাত মানে কি দেবকীর গর্ভে এসেছিল ভগবান তাই ওর এত বড় গর্ভ কবে হয়েছে যে ভগবান ধরে ও জায়গা হচ্ছে বায়ু গর্ভ বায়ু দিয়ে পরিপূর্ণ ছিল ভগবান যখন আবির্ভূত হলো বায়ুটা বেরিয়ে গেল তিনি স্বয়ং আবির্ভূত হন ওই গর্ভে তিনি থাকেন না এই জন্য ওটাকে বলা হয় বায়ু গর্ভ তাই তো তার গর্ভে কে ধরে হ্যাঁ যেহেতু অষ্টম গর্ভে তিনি এসেছেন ভুবনে তাই জন্মাষ্টমী বলে সবাই জানিয়ে ভুবনে কিন্তু মূলত তার জন্ম এই জগতে নয় তিনি যে কোনো মুহূর্তে আবির্ভূত হতে পারে নিঃসন্দেহ আপনারা এখানে আছেন এই মুহূর্তে ভগবান এখানে আবির্ভূত হতে পারে তার যদি প্রয়োজন পড়ে এখনই তিনি এখানে আসতে পারেন তিনি যদি মনে করেন আমাকে যেতে হবে তিনি কোন বেশে কোন অবস্থাতে এখানে আসবেন
আপনাকে জানাবি না, এটা তার আবির্ভাব। তিনি যে কোনো অবস্থায় আসতে পারেন। দেখবেন কোনো কোনো আসরে বড় বড় কুকুর যে বসে থাকে গান শুনে, একটু পরে দেখবেন সেই কুকুরের কোনো খবর নেই। কোনো মহাজনে সে ওখানে আবির্ভাব হয়ে গান শুনে চলে গেল। তিনি যে কোনো করছে, আপনি দেখবেন কোনো অদৃশ্য দেখা যায় রাস্তা দিয়ে একটা, কোনো দিন যদি কারো ভাগ্যে থাকে, আপনি চলে যাচ্ছেন, কোন একটা মেয়ে আপনার সামনে দিয়ে বেরিয়ে গেল, একটু সামনে গিয়ে দেখলেন আর নাই। এরকম অনেকের কপালে ঘটেছে। কোথায় গেল তার খবর পাওয়া গেল না। তার মানে কি, কোনো একজন মহাজন হয়তো এসেছিল, হয়তো আপনার কপাল ভালো তাই আপনার দর্শন। আবার অনেকে পেতাত্তাও দেখি যে বয়টায় পেয়ে শীত হয়ে পড়েছে, যার কপালে যা জোটে নাকি। সবাইকে সমান হয় নাকি? সাধকের কাছে সাধক যায়, ভালো মানুষের কাছে ভালো জিনিস যায়, আর মানুষের কাছে নাকি। তবে সাধকের কাছে প্রেতাত্মা বেশি যায়, এটা একটা বিষয়। যদি বলেন কেন সাধকের কাছে যায়, এই জগৎ থেকে মুক্তি পেতে সাধকের কাছে যায়। আপনি একবার একটু মুক্তি দেন, আপনি শুধু একবার বলেন আমি এই দেশ ছেড়ে সেই দেশে যেতে পারি। আবার সাধকের কাছে সেই মানুষ আসে, কারণ সাধুকে চিনতে সবাই চায়, সাধুকে ধরতে সবাই চায়, সাধুর চরণধূলি সবাই চায়, বৈষ্ণবের চরণধূলি সবাই চায়।